গুড মর্নিং। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন আছি হচ্ছে মেয়ের স্কুলে। তো মেয়েকে স্কুল নিয়ে এসেছিলাম, আর এখন হচ্ছে পেয়ার লাইন, ওখানে করাচ্ছে হচ্ছে পিটি। তো সেটাই দেখছিলাম। আর আজকে এত কুয়াশা পড়ছে। আর এখানে দেখো আমরা মেয়েকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর এখন বাইরে আছে। আর এই যে এখানে সকল বসে রয়েছে। আর এখন এসেছিলাম একটু মায়ের কাছে। তো চলো এখন একটু মায়ের সঙ্গে দেখা করে নিই, থাকবো না বেশিক্ষণ, এই এসেছি আর এখনই চলে যাব। আর তো চলো ওর দিদনের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর একটু ভাবছিলাম যে একটু বাজার যাব। কারণ বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি বলেছিল যে বাজার থেকে মাছ নিয়ে আসতে, তো তার জন্যই ও একটু গেছে বাজারের দিকে। তো চলো আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, এই যে এখানে ও চলেও এসেছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। তো এখানে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর মোটামুটি বাড়ির সামনে চলে এসেছি। তো এই যে দেখো বাড়ির সামনে এখন চলে এসেছি। আর এখন দেখো ও এসে ওই যে ওখানে ও জেঠুর সঙ্গে কথা বলছে। তো চলো এখন মোটামুটি সমস্ত কাজই পড়ে রয়েছে। আর আজকে না স্কুল যাওয়ার আগে প্রত্যেক দিন আমি সমস্ত কাজ করেই যাই, সেরকম কাজ আমার থাকে না, রান্নাটা থাকে। কিন্তু আজকে সেরকম কিছুই করে যাওয়া হয়নি। তো চলো সেগুলো করে নিই। আর এখান থেকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম। আর এখানে রয়েছে ডালপুরি ঘুগনি, আর ওখানে একটু শাক রয়েছে। তো চলো এখন এগুলো ধুয়ে নেবো মাছ টাছগুলো, তার আগে বিছানাটা তুলে নিই। বিছানাটা পড়ে রয়েছে, বিছানাটা তোলা হয়নি, সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি, আর সেরকম কোনো কাজই হয়নি। তো চলো, আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। তো চলো বিছানাটা আগে তুলে নিই, তোমরা দেখতে থাকো। তো চলো এখানে আমরা সকালের খাবারটা খেয়ে নিই, আর তারপর ওকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার রান্নাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তো এই যে এখানে হচ্ছে রান্না। তো চলো একদিকে আমার ভাতটাও হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার মাছটা ভেজে নিই। তো চলো রান্নাটা করি। আর এখন চলো ফ্রিজে না দুটো আপেল রয়েছে, কদিন থেকে ভাবছি খাবো খাবো, কিন্তু কাটাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। তো চলো সেটা কাটলাম আর ওকে দিলাম। আর বাবু এক পিস নিল আর রাখা থাকলো। তো চলো এখন রান্নাটা করে নিই।
আর এখন দেখো সেরকম তো রোদ ছিল না, আর এখন দেখো রোদ কেমন হয়েছে, দেখেছো কেমন রোদ করেছে। তো আর এখানে দেখো কেমন জ্বালা, সারাটা দিন আমাকে জ্বালাতেই থাকে, কাজ করতে গিয়ে না বিরক্ত ধরে যায় আমার। তো ও এখন আবার উপরে একবার নিচে একবার, উপরে একবার নিচে একবার, তো আবার যাচ্ছে নিচে। আর ওর এখানে নাচ দেখো, দেখেছো কীরকম দুষ্টু মেয়ে না, সারাদিন এই জলের বোতলটা গলায় ঝুলিয়ে নিয়ে গোটা মানে এখন খেলা করে বেড়াবে ও, এটাই ওর কাজ। আর একবার উপরে আসবে একবার নিচে যাবে। তো দেখো ওই যে দেখো কেমন অনেক ফুল ফুটেছে। আজকে ছাদে একবারও যাবো ভাবছি বিকেলের দিকে, তো তখন তোমাদের দেখাবো। আমার গাছে আরও অনেক ফুল ফুটেছে, আর ফুলগুলো এখন অনেকটাই বড় হয়েছে। তো চলো ওদিকে আমার রান্নাও হচ্ছে, তো সেখানে এখন যাওয়া যাক। আর এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, তো এখানে এখন আমি মাছটা দিয়ে দেব। তো চলো মাছগুলো এখন দিয়ে দিই, তারপর তরকারিটা হতে থাক। আর কি কি করেছি সেগুলো চলো তোমাদের দেখায়। তো এখানে কি বলো তো, আমার বাড়িতে মাছ হোক বা মাংস হোক যাই হোক না কেন, আমাকে ডিম করতেই হবে, কারণ আমার মেয়ে না ডিমটা খুব পছন্দ করে। তো মাছ মাংস হলে ওর জন্য ডিম আমাকে করতেই হয়। তো এখানে দেখো আমি দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, আর ওখানে সমস্ত দিয়ে একটা তরকারি হয়েছে, আর এখানে মাছ হয়েছে, চিংড়ি মাছটা আর এই মাছটা। আর এখন আমাদের রান্নাও হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো একটু ছাদে এসেছিলাম। আর এখন দেখো গাছগুলো, তো আমার শাশুড়ি আজকে গাছে জল দিয়ে দিয়েছে সকালের দিকে, আর গাছগুলোই দেখো কত ফুল ফুটেছে, তাই না? বেশ ভালোই লাগছে। আমার এই ফুলগুলো তুলতে ইচ্ছে হয় না, তাও তুলতে হয় পুজোর জন্য। আর কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে এই রসুনের for apple, B for boy, C for cat, D for dog, E for elephant, F for। তো এখন আমি পড়াচ্ছি ওকে। আর আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।